সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আমরা গতকাল রাত্রে একটা বিষয় দেখেছি, মোয়াখালীতে একটি জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, মানে আগুন লেগেছে। তো আজকে আমরা সেখানে আছি, পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আপনার ঘর কি এখানে ছিল? সামনের দিকে রুম ছিল। আপনার পুরো ঘর আগুনে শেষ? আচ্ছা, এখানে তো কোনো মানুষ ছিল না, না মানে ভিতরে মানুষ ছিল? রুমের ভিতরে কি যখন আগুন লাগছিল তখন মানুষ ছিল? তো সবাই বের হয়ে গেছে, পরে বের হয়ে গেছে। আপনারা আগুন নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করছিলেন, নেবেন না? আচ্ছা, এটা কয়টা বাজে লাগছিল আগুনটা? 11 রাত্রে 11:46। আচ্ছা, আগুন একবারে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়েছে কয়টা বাজে? সেটা বলতে পারবো না। 12টার পরে। কয়টা বাজে? 12টার পরে। আপনার কি এখানে ঘর ছিল? আমাদের খুব সামনে ছিল, পিছনে ছিল না? মানে আমাদের দরজার সামনেই আগুনটা লাগছে। আপনাদের দরজার সামনে আগুনটা লেগেছিল? ঠিক আছে, এই যেদিকে না? আদা পুইটা ছাই হয়ে গেছে না? ভাত তো মনে হয় রান্না করা হয়ে গেছে, নুডলস রান্না হয়ে গেছে। আপনারা এখন কি বুঝতেছেন এখানে? ওই যে আমরা মালপত্র কিছু হাইছে পাইছি নি দেখি। আপনার ঘর এখানে ছিল? জি, ওই যে এইখানে। দোতলা। ও, এটা দোতলা পর্যন্ত ছিল? দোতলা আছে, যেটা আমরা দোতলায় আছি। আগুন লাগছিল কয়টা বাজে? আগুন লাগছে 11:30টায়। 11:30। পরে নিয়ন্ত্রণে আসছে কয়টা বাজে? মানে 11:30টার ভিতরে আমরা খাওয়া দাওয়া করে মানে ফুটতে বা করছি, মানে প্রথমেই আমরা রুমে। আচ্ছা আচ্ছা। ও নেশার থেকে আগুন উপরে। আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে নিচে না? নেশার থেকে আগুন উপরে। উপরে। হ্যাঁ, এখানে আনুমানিক কয়টা ঘর ছিল? এনে তো মনে করেন অনেক রুম, উপরে মনে করেন 100 মতো ঘর, মানে 100-এর উপরে? হ্যাঁ, আচ্ছা 100-র উপরে। তাহলে আগুন নিয়ন্ত্রণে আসে কয়টা বাজে পরে? মানে আগুন 1টার দিকে, মানে পুরে যখন অর্ধেক শেষ হয়ে গেছে। মানে রুমের ভিতরে মানুষজন ছিল না? হ্যাঁ, আমরা ছিলাম দুই আপনারা কিভাবে মানে আগুন দেখে আপনারা বাসা থেকে বের হয়ে গেছেন? একটা ভাঙ্গা সিঁড়ি, নামতে পারি না, ওই যে কোমর ব্যথা পাইছি, পরে নামতে কষ্ট হয়েছিল? কষ্ট হয়েছিল। তাহলে এখন একবারে পুরা সব ছাই? এখন যা দেখতে পাইতেছে না করে চাই, কিচ্ছু খেয়েও একটা ফুটাও বাঁচাইতে পারছে না। বুঝলেন, খেয়েও করে কিছু না, মানে খালি শীতে পরনের কাপড়। সারা রাত এই জায়গায় রাস্তায় কাটাইছি আমরা। সারা রাত রাস্তায় ছিল? এখন সিদ্ধান্ত কি নিচ্ছেন? এখন আমরা কি করাম? হয়তো আমরা এক জায়গায় ভাড়া থাকতে হইব, নাইতে দেশে যাইতে হইব। এখানে কি ভাড়া থাকতেন না? জি, ভাড়া থাকতেন। এখানে কত টাকা ভাড়া দিতেন? আমরা মহিলা 3 জন থাকতাম, 2600 টাকা ভাড়া দিতাম। কারেন্ট ছিল তো না এখানে? জি জি, কারেন্ট ছিল। আচ্ছা, এখানে আগুনটা কিভাবে লাগছে আপনি জানেন কিছু? আমরা মানে শুনছি, মানে ফ্রিজের থেকে নাকি আগুনটা লাগছে। ফ্রিজ থেকে? আপনাদের এখানকারই কারো ফ্রিজ? হ্যাঁ হ্যাঁ, মুন্নারি দোকান থেকে লাগছে। আচ্ছা আচ্ছা, মুদির দোকান থেকে? এখানে মুদির দোকান জি ছিল? জি, এই সব দেখেন যা ফ্রিজ কি দেখতেছেন, বাস্ট হয়ে গেছিল? এটা যা দেখতেছেন মুদির দোকান আর জুতার দোকান, ট্যাক্সির দোকান, মোবাইলের দোকান, ও, সব আচ্ছা, দামি আচ্ছা। দামি দোকান আছে। এগুলো সব দোকান ছিল? হ্যাঁ, আর উপরে আছেন দোতলা, হ্যাঁ, হ্যাঁ। আর পিছনে আছেন ফ্যামিলি ভাড়া। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি বেশিরভাগ দোকানগুলাই ছিল এখানে? হ্যাঁ, মানে যা দেখতেছেন আর তো কিছু বাঁচাইতে পারবো না, মানে কিচ্ছুই না। মানে 10টার ভিতরে এরা দোকান বন্ধ করে দেয়। আচ্ছা আচ্ছা 10টার ভিতরে বন্ধ করে দেয়, কয় করোনা নাকি বাড়তাছে। আচ্ছা। তাহলে মোটামুটি আপনি যেটা বললেন, এটা হচ্ছে ফ্রিজ থেকে আগুনটা লাগছিল প্রথমে, এরপর হচ্ছে আস্তে আস্তে ছড়াই গেছে? যার ফ্রিজটা সে আসেন না, ও আচ্ছা আচ্ছা। সে বেড়াইতে গেছি। হ্যাঁ হ্যাঁ। এখন আজকে নাকি 5 দিন না 6 দিন, 6 দিনের মতো আজকে মনে হচ্ছে। ও, মানে তার দোকান বন্ধ ছিল কিছুদিন ধরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খালাপ, ধন্যবাদ। আপনার ঘর কি এখানেই ছিল? এই যে এটা আপনার রুম ছিল এখানে? আচ্ছা আচ্ছা, আপনারা কয়জন ছিলেন? আমরা হ্যাঁ হ্যাঁ। স্বামী স্ত্রী দুজনে ছিলাম, ওইখানে ছিল, আচ্ছা আচ্ছা আমাদের মামির বাসায় আছে। আচ্ছা, এখানে আপনার ঘর আগুন পুড়ে গেছে সম্পূর্ণ না? সবাই ঘুরে থেকে আমরা কি করি, কিছু কি বাঁচাইতে পারছেন, মানে কিছু পাইছেন? কিচ্ছু বাঁচাতে পারি নাই, আমি শুধু পিন্ধনের কাপড়টা নিয়ে খালি বাইরে। আচ্ছা আচ্ছা, আপনারা কি যখন দেখছেন যে আগুন লাগছে তখন সাথে সাথে বের হয়ে গেছেন আপনারা? দেখছি যে এখন আমাদের রুমে নাইগে গেছে গা। আচ্ছা আচ্ছা, খালি শুধু খালি পিন্ধনের কাপড়টা নিয়ে দৌড় শুধু মানে কাপড় পরেই দৌড় দিয়েছেন সব আপনারা? কিছু এটা ক্ষতি হয়ে গেছে গা, আমরা কিচ্ছু বের করা হয় আচ্ছা, কোনো বাড়ি থেকে কোনো কিচ্ছু বের করতে পারি কোনো কিছু বের করতে পারেন কোনো না? কিচ্ছু না, খালি মানে আগুনটা হচ্ছে রান্না বান্না হঠাৎ করে কি ছড়াই গেছে সব জায়গায় এরকম কিছু? একবারে ছড়িয়েছে, মানে একবারে ছড়িয়ে গেছে? কারেন্টের আগুন আচ্ছা আচ্ছা, এই 2 মিনিটের ভিতরে কারেন্টের আগুনটা 2 মিনিটে তো পুরোটা ছড়িয়ে গেছে? ছড়িয়ে গেল।
আচ্ছা আচ্ছা যদি আস্তে আস্তে লাগতো তাহলে হচ্ছে কি আপনারা কিছু একটা বাঁচাতে পারতেন, সব কিছু বের করতে পারতেন। বাঁচাতে পারতাম, কিন্তু বাড়িটা কোনো কিচ্ছু বের করতে পারি খালি জানলা নিয়ে জীবনটা না খালি সবাই গেছে। এখানে মনে হয় মুদির দোকান ছিল না? এটা মুদি দোকানে আচ্ছা আচ্ছা, এই যে এগুলো সব ফ্রুট ও জুস। ফটো গোস চানাচুর লবণ পাউডার এই দোকান কি বড় সড়ো ছিল মোটামুটি? আচ্ছা আচ্ছা, এই সব ছাই। সব সাইড তো দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে মুদি অনেক আইটেম আছে, দেখা গেছে হচ্ছে কি আপনার এই যে ফ্রুটো জুস আছে, তারপর হচ্ছে লবণ আছে, চানাচুর আছে, হুইল পাউডার, রিন, অনেক কিছু। দোকান কি আপনার ছিল এখানে? আচ্ছা আচ্ছা, মানে আনুমানিক এখানে কত টাকার মাল ছিল দোকানে আপনার? এখানে প্রায় 7 লাখ টাকা মতো মাল ছিল। প্রায় 7 লাখ টাকার মাল ছিল। আপনার দোকান বন্ধ করছিলেন কয়টা বাজে? বন্ধ করে গেছে, আমি গেছি 11টা বাজে। 11টা বাজে। আর আগুন লাগছে হলো 12টার একটু আগে, মানে মাত্র আধা ঘন্টার একটু ব্যবধান। আধা ঘন্টার ব্যবধান। আমি যে ফ্রেশ ট্রেশ হয়ে খাইতে আপনি কি কিছু পাইছেন, মানে কোনো কিছু পরে উদ্ধার করতে পারছেন? না, কিছু না। কিছুই পান নাই? ফ্রিজ ছিল দোকানে? ফ্রিজ ছিল। ফ্রিজ কি বাস্ট হয়ে গেছে? না, ফ্রিজ আগুন ধইরা পরে এটা হয়েছে। মানে এখানে যে মূল আগুনটা লাগছিল কিভাবে, পরে কি আপনারা দেখছেন বিষয়টা? না, এখনো দেখা যায় না। অনেকে বললো আমাকে যে ফ্রিজ নাকি বাস্ট হয়ে গেছে, কার নাকি এটা বলছে আগুন ধরছে বুঝি ওই যে ওদিকে। ওই সাইড থেকে, ওদিক থেকে। আচ্ছা আচ্ছা, বলছে ওদিকে একটা আগুন ধরছে। ঠিক আছে ভাই। ওই চার দোকানে চা খাইতেছে তারা বলছে। ওই মূলত 4 দোকানদারি বলতে হবে, এছাড়া কেউ বলতে পারবে না এখানে। মানে এখানে 4 দোকানটা খোলা ছিল আর বাকি দোকানগুলো বন্ধ ছিল। আপনারা এমনি সবসময় প্রতিদিন কয়টা বাজে দোকান বন্ধ করেন? ওই এখন মনে করেন ওই 11টা 11:30 আপনি তো এখানে দোকানদারি করেন, বাট আপনি এখানে থাকেন না তো, না? না। বাসা একটু দূরে। বাসা ওই- তা আপনি পরে খবর পাইছেন কয়টা বাজে যে আপনার দোকান পুরো ছাই হয়ে গেছে? না, দোকান আমি খবর পাই নাই। আমি দোকান ফ্রেশ ট্রেশ হয়ে খাইতে বইছি। হ্যাঁ। অর্ধেক খানা হয়েছে, যেমন মানে একটা শব্দ হইতেছে, তো ওই কারণ ওই বিল্ডিং এ তো বাজার যদি আগুন জ্বলতে আছে এই করে দৌড় মারছে। পরে আপনারা দৌড়ে চলে আসছেন? দৌড়ে আসছি, আইসা মসজিদের এই পাশে আসছি, কিন্তু আগুনই তো গুপ্তার তো তার ভিতরে ঢুকে নেই। 10 মিনিটের তার ভিতরে ঢুকে ভিতরে ঢুকেন নাই। এখন কি করবেন, কোনো সিদ্ধান্ত নিছেন বা ভাবছেন কিছু? এখন কি করবো? মানে আপনার পুঁজি যা ছিল সব শেষ? সব শেষ। মানুষ তো এখন ওইটাই করে, মনে করেন 10 টাকা ঘরে না নিয়ে গিয়ে ওই 10 টাকা দিয়ে দোকানে মাল সামান তোলার জন্য চিন্তা করছে, দোকান আর বড় হোক আর উন্নতি হোক, এইটা চিন্তা ওই করে মানুষ। মাসিক মনে করেন 1,30,000 টাকা একটা বাকি যায়, ওই বাকি খাতাপত্র সব। ওই খাতা, বাকির যে খাতাটা ছিল ওটা পড়ে গেছে। সব। এখন বাকির খাতা ছাড়া তো আপনি বাকি, এমনি এটা যারা এমনি মানে যারা যেটা ভালোবাসা জানে দেয়, বিশ্বাসে ইচ্ছা ইয়া করে করছে। ইচ্ছা করে দেয়, কিন্তু তাহলে আপনার কাছে তারা- পুরো না, ডিটেলসটা আসবে না। এটা ই নাই। তোমার নাম কি? হ্যাঁ? নাম কি? সামিয়া। এখানে ঘর ছিল তোমাদের না? দেখতে আইছো? দেখতে আসছো? হুম? তুমি কি দেখতে আসছো? আচ্ছা আচ্ছা, কি দেখলা? দেখলাম ঘর বাড়ি পুড়ে গেছে আর কি দেখলা? আর দেখলাম মানুষরা চলতে পারতেছে না। মানুষটা চলতে পারতেছে না। দেখে কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগতেছে না, খারাপ। ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে তোমার? আচ্ছা আচ্ছা, তোমার কেউ থাকতো এদিকে পরিচিত? তোমার কোনো বান্ধবী থাকতো? কে থাকতো? আন্টি? আন্টি কোথায় এখন? জানি না। জানো না? আচ্ছা আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা ওদিকে। ওদিকে? জাফর মসজিদের সামনে। আচ্ছা আচ্ছা,